আপনার কোনো প্রশ্ন উত্তর দিব না। দাবি করছেন যে ওখানে অস্ত্র বিলি করা হচ্ছে এবং একটা আপনাকে অসংখ্যবার বলেছি আপনার ইন্টেনশন সাংবাদিকতার ইন্টেনশন না, আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্যে নাই। আপনি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের অপোজিটে যে জায়গাটি রয়েছে সেই বিষয়ে শুধু আমি না, অসংখ্য ফেসবুক ইউজার যারা তারা এই বিষয়ে কথা বলেছে। এটি যদি তাৎক্ষণিকভাবে কেউ খণ্ডায় যে এটি এরকম ঘটনা না, সেই ফুটেজটি বিশ্লেষণ করলে বাংলাদেশে তো প্রযুক্তি রয়েছে, সেটি উত্তর পাওয়া হয়ে যাবে। দাবি করছেন যে ওখানে অস্ত্র বিলি করা হচ্ছে এবং একটা আপনাকে অসংখ্যবার বলেছি আপনার ইন্টেনশন সাংবাদিকতার ইন্টেনশন না, আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্যে নাই। না, আপনার সাথে আমি এই বিষয়ে আরো একাধিকবার কথা বলেছি, ঠিক আছে? আপনার সাথে আপনার কোনো প্রশ্ন উত্তর দিব না। আপনারা একজন মানুষ অনুমতি নিয়ে ক্যাম্পাসে ঢোকার পরে তাকে নিয়ে আপনারা যা ইচ্ছা তাই নিউজ করতেছেন। এই কার্ডটা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিয়েছে। ইউ শুড আস্ক দেম যে আমি কিভাবে এখানে আসলাম। তারা তো অনুমতি দিয়েছে, তারা কেন অনুমতি দিয়েছে তাদের কাছে জিজ্ঞেস করেন। আপনারা ইস্যু করতে চাচ্ছেন কেন বারবার? এখানে যারা ছাত্র শুনেন, আমার কথা শুনেন, ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনি তো বার্গেনিং করতেছেন আমার সাথে। ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের বাইরে কোনো জায়গা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাবে না? আপনারা বারবার কেন একই ইস্যুটা সামনে টেনে নিয়ে আসছেন? গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমস্ত ক্রিয়াশীল ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল। এইখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ ছাত্র অধিকারের সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, সেই রকম ছাত্র দলের নেতৃবৃন্দ আছে। সবাইকে ধন্যবাদ।